ফুটবল মাঠে খুব একটা ভালো সময় যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। কোচ বদলেও পুরনো সময় ফেরেনি রেড ডেভিলসদের। তবে রুবেন আমোরিমের অধীনে দলকে কামব্যাক করতে দেখা গিয়েছে। পুরনো সময় ফিরতে সময় লাগলেও ফেরার ইঙ্গিত মিলেছে। তবে মাঠে ফর্মের পাশাপাশি এবার রেড ডেভিলসদের চিন্তা বাড়ালো ইঁদুর। ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডকে বলা হয় থিয়েটার অব ড্রিমস বা নাটকের মঞ্চ, কারণ এই স্টেডিয়ামে বহু ইতিহাসের সাক্ষী। কখনো এই স্টেডিয়াম থেকে কেউ চোখের জলে বিদায় নিয়েছেন, তো কখনো কেউ হাসতে হাসতে বিদায় নিয়েছেন। সেই ঐতিহাসিক স্টেডিয়ামে এখন মুশরিকদের দাপট। সম্প্রতি ওল্ড ট্রাফোর্ডে ইঁদুরের দাপট বেড়েছে, আর ইঁদুর ক্লাবের খাবার যেমন নষ্ট করছে, তেমনই জিনিসপত্র খারাপ করে দিচ্ছে। এই কারণে ওল্ড ট্রাফোর্ডের খাবারের মান পড়ে গিয়েছে ও সংশ্লিষ্ট সংস্থা স্টেডিয়ামের রেটিং কমিয়ে দিয়েছে। পাশাপাশি সকলের স্বাস্থ্য নিয়েও চিন্তা থাকছে, কারণ খাবারের পাশাপাশি ড্রেসিং রুমে প্লেয়ারদের সরঞ্জাম থাকে, সেখানে ইঁদুরের উপদ্রব সমস্যা বাড়াচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল সম্প্রতি ওল্ড ট্রাফোর্ডে ইঁদুরের উপদ্রব নিয়ে একটি রিপোর্ট পোস্ট করে, যেটা মোটেও বিশ্বমঞ্চের মুখে হাসি ফোটাতে পারেনি। ডেইলি মেলকে ক্লাবের এক মুখপাত্র জানান, ওল্ড ট্রাফোর্ডের মতো পুরনো স্টেডিয়ামে কীটপতঙ্গ নিয়ন্ত্রণের জন্য তারা পদক্ষেপ নিচ্ছেন। যেখানে খাবার তৈরি হয় ও রাখা হয়, সেই জায়গাগুলোর স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার বিষয়ে নজর দেওয়া হচ্ছে। শুধু ইঁদুরের দাপট নয়, স্টেডিয়ামে একাধিকবার জল পড়তে দেখা গিয়েছে। গ্যালারির ছাদ ফুটো হয়ে জল পড়ার ঘটনা সকলেই দেখেছেন। সম্প্রতি রুবেন আমোরিমের সাংবাদিক বৈঠকের সময় দেখা যায় কনফারেন্স রুমের ছাদ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। এই পরিস্থিতি দেখে অনেকে মজা করে বলেছেন, ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজমেন্ট এখন দলের দিকে নজর দেবে না, ওল্ড ট্রাফোর্ডে ইঁদুরের উপদ্রব কমাবে সেই সিদ্ধান্তই নিতে পারছে না।